আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, এই প্রত্যাশা করছি, আল্লাহর কাছে কামনা করছি। বিশেষত আজকের তামাম দুনিয়ায় যে করোনা ভাইরাসের ক্রাইসিস চলছে, এই অবস্থায় আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই করোনা ভাইরাস থেকে তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন বিশ্বের সকল মানুষকে। যারা অমুসলিম রয়েছেন, আল্লাহ যেন করোনা ভাইরাসকে তাদের হেদায়াতের ওসিলা বানিয়ে দেয়। ইতোমধ্যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া করছি। তাদের মাঝে যারা মুমিনা, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করুন। যারা অলরেডি এফেক্টেড হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। আর আমরা যারা আলহামদুলিল্লাহ এখনও মুক্ত আছি, আল্লাহর কাছে আমরা দোয়া করছি কায়মন ও বাক্যে আল্লাহ আমাদের মুক্ত রাখুন। আর যারা ইতিমধ্যে যারা এফেক্টেড হয়েছেন, আল্লাহ তাদের পরিবার পরিজনকে ধৈর্যের সাথে তা মোকাবেলা করার, এই পরিস্থিতিকে টেক অফ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমরা ঘোষণা করেছিলাম যে আজকে আমরা দোয়া করব, আলোচনা করব একটি নির্ধারিত বিষয় নিয়ে। আর সে নির্ধারিত বিষয়টি হচ্ছে হাত তুলে দোয়া, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি। যে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমরা দেখা যায় অনেক বিষয় প্রান্তিক অবস্থানে চলে যাই। আমরা একজনে কোনো বিষয়কে খুব খারাপভাবে দেখি, আরেকজন ওই বিষয়টাকে খুব জরুরিভাবে দেখি। এই অভ্যাসটা বিশেষত আমাদের দেশে একটু বেশি দেখা যায়। তা আমরা আশা করি যে এই অবস্থা থেকে আমরা ইনশাআল্লাহ কেটে উঠতে পারবো। আমরা শরীয়তকে তার জায়গায় রাখতে চাই। শরীয়ত যেখানে স্ট্রংলি কোনো জিনিসকে জায়েজ বলবে, আমরা স্ট্রংলি জায়েজ বলবো। শরীয়ত যেখানে স্ট্রংলি হারাম বলবে, আমরা সেখানে স্ট্রংলি হারাম বলবো। আর শরীয়ত যেখানে কোনো বিষয়ে স্ট্রংলি হারামও বলে না, আবার এটাকে ফরজও বলে না, জায়েজ ঘোষণা দেয় না, ওই বিষয়গুলো মানদুব, বিষয়গুলো মুস্তাহাব, বিষয়গুলো এভাবে এক একটা পর্যায়ে থাকে। ফরজ এবং হারাম যখন বলবে না, তখন আমরা এটাকে জায়েজ পর্যায়ে, মানদুব পর্যায়ে রেখে দেব, আমরা বাড়াবাড়ি করব না। তো এখন হাত তুলে দোয়ার প্রসঙ্গটি, এই বিষয়ে দেখা যায় যে আমাদের দেশে একদল লোক দেখা যায় প্রতি দোয়াতে হাত তুলবে, এবং হাত তুলে দোয়া না করলে কোনো মজাই পায় না। হাত তোলার মাঝে আলাদা মজা পায়, তৃপ্তি পায়। এই জন্য দেখা যায় যে তারা প্রতিটা দোয়াতে হাত তুলছে। ইভেন যখন নামাজের সালাম ফিরাচ্ছে, তখন হাত না তুললে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত বাতিল করে দিচ্ছে। এভাবে আমরা দেখতে পাই যে আরও হাত তুলতেছে দোয়ার মাঝে প্রতিটা মজলিসের পরেই। যে মজলিসের পরে একটু হাত তুলে দোয়া হবে না, এটা হলো তো অপূর্ণ থেকে গেল। এভাবে হাত তুলতেছে আজানের পরে, যে আজানের দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা, আমরা দেখতে পাই যে আমাদের দেশে অনেকেই এই দোয়াতেও হাত তুলতেছে। এইভাবে বিভিন্ন জায়গায় হাত তুলছে। হাত না তুলে ওনারা মজা পানই না, এবং হাত তোলাকে ওনারা যদিও মুখে বলেন এটা মুস্তাহাব অথবা মানদুব, অথবা এটা বলে যে এটা নফল কাজ, কিন্তু বাস্তবে তারা এটাকে ফরজ বানিয়ে ফেলছেন। তাই ইমামের চাকরিটা পর্যন্ত থাকে না, এবং এমনভাবে প্রেশার ক্রিয়েট করে ইমাম সাহেবকে। ইমাম যদি আগে নামাজের পরে হাত নাও তুলতেন, বাধ্য করে। মুখে বলে মানদুব, এটা মুস্তাহাব, কিন্তু কর্মে এটাকে ফরজ বানিয়েছে একদল আছে। আরেক দল লোক আছে হাত তুলে দোয়ার কথা শুনলে নাক ছিটকায়। মানে অবস্থাটা মনে হয় তাদের কাছে এমন হয়ে গেছে যে হাত তুলে দোয়া করাটাই একটা নাজায়েজ কাজ। এমনভাবে তারা এটার বিপরীত অবস্থান নিয়েছে, এবং রিয়েক্টটা এমনভাবে করে যে হাত তোলা একটা অপরাধ। আসলেই বাস্তবতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাত তুলে দোয়া করেননি? হাত তোলার পক্ষে কি হাদিস নেই? আবার সবসময় হাত তুলতেই হবে, এটাকে বাধ্য করা, এটাও কি বাড়াবাড়ি নয়? তা আমরা এই বিষয়ে একটু কোরআন হাদিস থেকে কথা বলছি। আমি প্রথমে আপনাদের বলতে চাই যে হাত তোলা হাদিস দিয়ে সাব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন অনেক জায়গায়। অনেকে মনে করে শুধুমাত্র সালাতুল ইস্তিসকা, যে শুধুমাত্র বৃষ্টির জন্য যে নামাজ, ওই নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নাহ, এছাড়া আর হাত তোলা যাবে না।
এরকম মানে কথাবার্তা দিয়ে বোঝা যাচ্ছে যে যে কোনো প্রসঙ্গে আসলে যে তারা হাত তোলার বিপরীতে অবস্থান নেন। আমরা বলবো না, হাত তোলার ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। যেমন সহিহ বুখারীতে এসেছে হাদিস নাম্বার 6397, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, কাদামাত তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ ইন্না দাউসান কাদ আসাত ওয়া আবাত ফাদউল্লাহ আলাইহা। হযরত তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি বলতেছেন, হে আল্লাহর রাসূল, দাউস গোত্র অবাধ্যতা করছে এবং তারা ঈমান আনার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করছে, আপনি তাদেরকে একটু বদদোয়া দেন। ফাদউল্লাহ আলাইহা, ওই গোত্রের বিরুদ্ধে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, বদদোয়া দিন। এই কথা যখন হযরত আত-তুফাইল বিন আমর বললেন, ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলাতা, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করলেন। ওয়া রাফাআ ইয়াদাইহি, এবং দুই হাত উত্তোলন করলেন। দুই হাত উত্তোলন করার পরে দোয়া করবেন। ফাযান্নান নাস আন্নাহু ইয়াদউ আলাইহিম, আর সাথে যারা ছিল তারা ধারণা করলো রাসূল নিশ্চয়ই হযরত তুফাইল বিন আমর আদ-দাউসির কথা শুনে রাসূল তাদেরকে এখনই বদদোয়া দিয়ে দেবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া না দিয়ে তিনি উল্টা দোয়া করে দিলেন। তিনি হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইহদি দাউসান, হে আল্লাহ তুমি দাউস গোত্রকে হেদায়েত দিয়ে দাও। তাহলে এখানে বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন। এতে বোঝা যাচ্ছে কেউ দোয়া চাইলে পরে তাৎক্ষণিকভাবে হাত তোলা সুন্নাহ, এটা জায়েজ, এটা একটি ভালো কাজ। আচ্ছা, এরপরে সহিহ বুখারীতে আরেকটি হাদিস আসছে, হাদিস নাম্বার 4323, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। উনার চাচা আবু আমের উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গজওয়ায়ে আতওয়াসে তীরের আঘাত পেয়েছেন, ওনার হাঁটুর মাঝে তীর লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে ওনাকে সেনাপতি বানিয়ে পাঠিয়েছিলেন। তো গজওয়ায়ে আওতাসে তিনি যখন আহত হলেন, তখন তিনি ওনার ভাতিজা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু মুসা, তুমি রাসূলের কাছে একটু যাও, গিয়ে আমি যে আহত হয়েছি এটা জানাও, এবং ওয়াকালা লাহু ইস্তাগফির লি, এবং তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু মেহেরবানি করে বলো উনি যেন আমার জন্য দোয়া করেন। তো হযরত আবু মুসা আশআরী রাসূলের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তিনি ঘটনাটা জানালেন এবং বললেন, ফাস্তাগফির লাহু, আপনি মেহেরবানি করে আমার চাচার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন, একটু দোয়া করুন। তিনি দোয়া চেয়েছেন। ফাদা বিমাইন, ওটুকু খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটু পানি নিয়ে আসো। ফাতাওয়াজ্জা, পানি আনা হলো, তিনি ওযু করলেন, পবিত্র হলেন। রাফা ইয়াদাইহি, এবং দুই হাত তিনি আকাশের দিকে তুললেন। এরপরে আবার দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি উবাইদ আবি আমের, হে আল্লাহ উবাইদ আবু আমরকে আপনি ক্ষমা করে দিন। ওয়া রাআইতু বায়াদা ইফতাইহি, এবং হাত এত উঁচু করলেন, আবু মুসা আশআরী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের নিচের শুভ্রতা দেখতে পেলাম। তাহলে এখানেও বিশ্বনবী দোয়া চাওয়ার পরে তিনি হাত তুলে দোয়া করলেন। তো বিভিন্ন মাহফিলে আমরা যখন দোয়া করি, কটু মন্তব্য করেন আপনারা অনেকেই, অথচ আপনারা জানেন না যে মাহফিল কমিটি আমাদের কাছে দোয়া চেয়েছেন। প্রতিটা মাহফিলেই মিস যায় খুব কম, কারণ একটা মাহফিলের আয়োজন করা তো সহজ নয়। এখানে অনেকে টাকা পয়সা দেন, বিভিন্ন দোয়া চান, তা আমাদের কাছে লিস্ট ধরিয়ে দেওয়া হয়, হুজুর অমুক দোয়া চেয়েছে, তমুক দোয়া চেয়েছে, অমুক দোয়া চেয়েছে, এ সমস্যা ও সমস্যা। তো দোয়া চাইলে হাত তুলে দোয়া করা এটা একটা সুন্নাহ। এখন আমরা মাহফিলে হাত তুলে দোয়া করি কেন? তখন আপনারা বিরূপ মন্তব্য শুরু করে দেন। অথচ দুইটি হাদিস থেকে জানলেন ভিন্ন দুটি ঘটনা। যখন দোয়া চাওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি হাত তুলে দোয়া করলেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার দুই তিনটি গোত্র আল্লাহুম্মা আলাইকা বিসাফ আল্লাহুম্মা আলাইকা রাআল যাকওয়ান উসাইয়া, মনে হয়েছে আমার, রাআল যাকওয়ান উসাইয়া, তিনটি গোত্র থেকে কিছু লোক এসে মদিনায়
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাদের কাছে কিছু দায়ী দেন, বড় বড় আলেম দেন, যে আমরা আমাদের গোত্রের মাঝে তাদেরকে নিয়ে দ্বীনের প্রচার করাতে চাই, ইন্তেশার করাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল বিশ্বাসে তিনি 70 জন বড় বড় সাহাবীকে, তখন তিনি যারা বড় বড় আলেম তাদেরকে বাছাই করে ওই 3 গোত্রের কাছে পাঠালেন, রাআল, জাকওয়ান, উসাইয়া। কিন্তু যখন মাউনা নামক কোপের কাছে তারা পৌঁছলো, তখন ওই জালেমগুলো তারা সেখানে আগ থেকেই ওঁত পেতে ছিল, তারা 70 জন সাহাবীকে সেখানে আক্রমণ করলো এবং শহীদ করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো, তিনি এত বেশি কষ্ট পেলেন যে তিনি নামাজের মাঝে 1 মাস লাগাতার কুনুতে নাজালা পড়ে তাদেরকে বদদোয়া দিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল গাদাত রাফা ইয়াদাইহি ফাদাআ আলাইহিম, আমি ফজরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি 2 হাত তুলে ওদেরকে তখন আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বদদোয়া দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা আলাইকা বিররাল ওয়াজ জাকওয়ান ওয়া সাইয়্যা আসাতিল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব এভাবে বদদোয়া করলেন, আল্লাহ তুমি রাআলকে, জাকওয়ানকে, ওসাইয়া গোত্রকে তুমি তাদেরকে পাকড়াও করো। আল্লাহর হাবিব এত কষ্ট পেয়েছেন যে তিনি কুনুতে নাজেলা পড়ে পড়ে বদদোয়া দিয়েছেন। আনাস বলেন আমি রাসূলকে দেখেছি 2 হাত তুলে তিনি বদদোয়া দিয়েছেন। তাহলে বোঝা গেল যে কুনুতে নাজেলার মাঝেও রাসূল হাত তুলেছেন, হাত তুলে বদদোয়া দিয়েছেন। এরপরে হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত আরেকটি হাদিস, সেটাও সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 932। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমাল জুমআহ, যে জুমআর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। ইয কামা রাজুলুন, একজন ব্যক্তি খুতবা চলাকালে দাঁড়ালেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকাল কুরা ওয়া হালাকাশ শাব, তিনি তখন দাঁড়িয়ে বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের কৃষি ক্ষেতের ফসলগুলো, ঘাস ধ্বংস হয়ে যাচ্ছে। হালাকাশ শাব, ছাগলগুলো না খেয়ে মরবে। বৃষ্টি হচ্ছে না, অনেক সমস্যা, বৃষ্টি না হওয়ার কারণে ঘাস জন্মাচ্ছে না, আমাদের পশুপাল নষ্ট হয়ে যাচ্ছে। ফাদউল্লাহ আন ইয়াসকিয়ানা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দেন। খুতবা চলাকালে ওই ব্যক্তি রাসূলের সাথে কথা বললেন। ফাদাআ ফামাদ্দা ইয়াদাইহি ওয়া দাআ, এরপরে হযরত আনাস বিন মালিক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 2 হাত তুললেন এবং তিনি দোয়া করতে শুরু করলেন। আল্লাহর হাবিব যখন 2 হাত তুললেন, 2 হাত তুলে তিনি দোয়া করলেন। হযরত আনাস বলেন ইস্তাসকা ফা আশারা, হযরত মালিক বিন ইয়াসার হযরত আনাস বিন মালিক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 হাত তুলেছেন তখন উনার সাথে সাথে অন্য সাহাবারাও 2 হাত তুলেছে। অন্য সাহাবারাও 2 হাত তুলে বিশ্বনবীর সাথে তারা দোয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে যখন দোয়া হয় তখন স্পেশাল মুহূর্তগুলোতে হাত তোলা যায়। এরপর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা মুসনাদে আহমদের প্রথম খণ্ডে এসেছে, হাদিস নাম্বার 118। হযরত ওমর বলেন বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বুহে দাঁড় করালেন, গোল করে দাঁড় করালেন যুদ্ধের জন্য, তখন তিনি তাকিয়ে এক পর্যায়ে দেখলেন যে ওনার সাথে এমন কিছু সাহাবী আজকে যুদ্ধে জয়েন করেছে যাদের অনেকের পেটে খাবার নেই, গায়ে কাপড় নেই, শুধুমাত্র নাভি থেকে হাঁটু ঢাকা, চাদরটাও নেই, অস্ত্র নেই, ঢাল নেই, তলোয়ার নেই, শুধুমাত্র খেজুর গাছের কিছু ঢালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনি আবার বদরের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে দোয়া করলেন। ওই দোয়ায় ফাস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলাতা, হযরত ওমর ফারুক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করলেন, মুখ করে সুম্মা মাদ্দা ইয়াদাইহি, তারপরে তিনি তার 2 হাত উঁচু করলেন। ও আলাইহি রিদাউহু, তার গায়ের মাঝে চাদর ছিল। সুম্মা কালা আল্লাহুম্মা আইনা মা ওয়াত্তানি, তারপরে তিনি দোয়া করলেন আল্লাহ তোমার সাহায্য কোথায়। আল্লাহুম্মা ইনতাহালিক হাযিহিল আসাবা লান তুবাদা আবাদা, আল্লাহ আজকে যদি আমরা ধ্বংস হয়ে যাই, ছোট্ট দল ধ্বংস হয়ে যায়, তোমার ইবাদত করার কেউ থাকবে না। আল্লাহর হাবিব 2 হাত তুলে তিনি বদরের যুদ্ধে দোয়া করেছেন। হাদিসে রয়েছে এক পর্যায়ে ওনার হাত উনি এতটা উপরে তুললেন যে ওনার চাদর এক অংশ মাটিতে পড়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তিনি সেখানে গিয়ে তিনি মাটি থেকে তুলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু ওনার কাঁধের মাঝে চাদর তুলে দিলেন। তাহলে এখানে বদরের যুদ্ধের দিন রাসূল দোয়া করেছেন হাত তুলে। তাহলে মাঝে সাঝে হাত তুলে অকেশনালি দোয়া করা যাবে,
হাত তোলার কথা শুনলেই আপনি খারাপভাবে নেবেন, এটা সুন্নার পরিপন্থী, এটা ঠিক নয়। এরপর হযরত আব্বাদ বিন তামিম থেকে বর্ণিত, তিনি তার চাচা থেকে রওয়ায়াত করছেন, হাদিস আসছে আবু দাউদে, হাদিস নাম্বার 1161। খরাজা বিন নাস লিয়াস্তাসকিয়া ফাসাল্লা বিহিম রাকাতাইন। বৃষ্টি হচ্ছিল না এক সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বৃষ্টির জন্য নামাজ পড়েছেন দুরাকাত নামাজ পড়ার পরে হাওয়ালা রেদাহু, তিনি তার চাদরটাকে উল্টিয়ে দিলেন। ওয়া রাফা ইয়াদাইহি ফাদা, তারপরে তিনি দুই হাত তুলে তারপরে তিনি দোয়া করলেন। তাহলে বোঝা গেল যে বৃষ্টির জন্য যখন দোয়া রাসূল করেছিলেন তখনও তিনি হাত তুলেছিলেন। এখন দোয়ায় হাত তোলা এটা হাদিস দিয়ে সাব্যস্ত, অনেকগুলো হাদিস আমরা দেখতে পেলাম। স্পেশালি কেউ দোয়া চাইলে তখন হাত তুলে দোয়া করা, এটা সুন্নাহ। এখন দোয়ায় হাত তোলার ক্ষেত্রে আবার আমরা যারা বাড়াবাড়ি করছি সেটা সুন্নাতের খেলাফ, সেটা হচ্ছে নামাজের সালাম ফিরিয়ে দোয়া করতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়েছেন প্রতিদিন 5 ওয়াক্ত, তাহলে কত হাজার ওয়াক্ত নামাজ পড়েছেন। তিনি সালাম ফিরিয়ে কি করতেন সেগুলো হাদিসে স্পষ্ট। সালাম ফিরিয়ে তিনি মুসল্লিদের দিকে ফিরে বসতেন, যে সুন্নাহ আমাদের দেশে মরে গেছে। 5 ওয়াক্তে তিনি এটা করতেন, কিন্তু আমরা শুধু জোহরে, আসরে আর ফজরে করি। তিনি মুসল্লির দিকে 5 ওয়াক্তে ফিরে বসতেন, বসে তিনি তাসবিহাতগুলো পড়তেন। আল্লাহু আকবার তিনি বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আরও এইভাবে অনেকগুলো দোয়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তিনি পড়তেন। এখন আমাদের দেশে আজকে আমরা সালাম ফিরিয়েই মুনাজাত করতে হবে, না করলে অনেকেরই উপায় নাই, এবং শতকরা 95টা মসজিদেই এই মুনাজাত চলছে। অথচ বিশ্বনবীর সুন্নাহ আজকে মরে গেছে। যদি আজকে ইমাম সাহেবেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে যে সুন্নাহ আমলগুলো করতেন সেগুলোর দিকে যেত, ফিরে বসে ওনারা তাসবিহগুলো পড়তে থাকতো, তাহলে মুনাজাতে এমনি উঠে যেত। নামাজের পরে মুনাজাত আর করবো কি করবে না এই ঝগড়াও থাকতো না। বরং ইমাম সাহেব যদি জুমার দিন ঘোষণা দিয়ে দিতেন যে আমরা 5 ওয়াক্ত নামাজের পর রাসূলের সুন্নাহ আমলগুলো করব, এখন তিনি 5 মিনিট 4 মিনিট লাগাইয়া, 3 মিনিট লাগাইয়া, 5 মিনিট 7 মিনিট যা লাগে, যদি তিনি ফিরে বসে সুন্নাহ আমলগুলো করতে থাকেন, তাহলে যারা মুনাজাতওয়ালা হেরা অপেক্ষা করে নিজেরাই সুন্নাত পড়া শুরু করে দিত। কিন্তু আমরা আলেমরাও বিষয়ে সচেতন হইনি। এরপরে মসজিদ কমিটিও আছে, মুনাজাত না করলে ইমামের চাকরিটা নট করে দেবে। সব মিলিয়ে এটাকে আমরা ওয়াজিব বানিয়ে ছেড়েছি, যেটা আমি শুরুতে বলেছি। এরপরে মুনাজাত করছি আমরা প্রতিটা বৈঠকেই, যত বৈঠক হয় সব বৈঠকের শেষে একটু মুনাজাত না করলে হবে না, এটাও কিন্তু মোটেও ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাফারাতুল মজলিসের পরে তিনি কিভাবে বিদায় নিতে হবে দোয়া শিখিয়েছেন। তিনি সেখানে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, তিনি এভাবে দোয়া করতেন মজলিসের কাফারা যেন হয়ে যায়, ভুল ত্রুটি হলে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, তিনি এটা করতেন। এখন আমরা ওই সুন্নাহটা ভুলে গেছি, ওই দোয়াটাও মুখস্থ অনেকে পারি না, এবং আমরা অনেকে করিও না, এটা আমাদের দেশে খুব কম। অথচ সে জায়গায় ঢুকে গেছে নিয়মিত নিত্য নৈমিত্তিক হাত তুলে দেওয়া। হাত তুলে দেওয়া মাঝে সাঝে হতে পারে, সবাই মিলে সব সময় করতে হবে এটাকে জরুরি মনে করা, এটাও রাসূলের সুন্নাহ মেরে ফেলবে। এই যে আজকে কাফারাতুল মজলিসের দোয়া, এই যে সুন্নাহটা ছিল সেটা আজকে মরে গেছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সুন্নাহগুলোকে জীবিত করব। তো এখন হাত তুলে মুনাজাত একবারে যদি বাদ দেন, শুনলে যদি খেপে যান, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, যারা আপনারা হাত তুলে মুনাজাতের বিপক্ষে, আপনারা তখন বলেন হুজুর আমরা তো একবারে বিপক্ষে না, আমরা তো ইজতেমাই ভাবে করার বিপক্ষে, সবাই মিলে সম্মিলিত বিপক্ষে। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি হাত তুলে মুনাজাত কয়দিন করেছেন, একটু নিজের প্রশ্ন করেন। একান্তে আপনি হাত তুলে কয়দিন করেছেন? গতকালকে করেছেন? গত পরশু? তার আগের দিন? কবে করছেন? নিজেরে প্রশ্ন করুন। কমে গেছে, মানে আপনি এত বিপরীতে গেছেন যে হাত তুলে দোয়া করার যে একটা সুন্নাহ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার কথা বলেছেন, এর ফজিলত আছে। আল্লাহর হাবিব বলছেন হাত তুলে দোয়া করার কথা। হযরত সালমান ফারসি থেকে রওয়ায়াত, আপনার ইবনে হাব্বান, সহিহ ইবনে হাব্বান এসেছে, হাদিস নাম্বার আপনার তিরমিজি, সুনান তিরমিজিতে এসেছে 6556 হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব তিনি বড় লাজুক, তিনি বড় লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, যখন কোনো আল্লাহর বান্দা তার কাছে 2 হাত তোলে তখন তিনি খালি ফিরিয়ে দিতে খুব লজ্জা পান, তিনি বড় লাজুক। তাহলে হাত আপনি তুললেনই না, অথচ বিশ্বনবী বলছে 2 হাত তুললে আল্লাহ খালি হাতে ফিরাতে লজ্জা পান। তাহলে বোঝা গেল হাত তুলতে হবে।
আপনাকে হাত মাঝে সাঝে তুলে দোয়া করতে হবে। এরপর সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার 1015, বিশ্বনবী এক ব্যক্তির কথা আলোচনা করে বলছিলেন, সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফরা আশআসা ওয়া আকবারা। কোনো ব্যক্তি হজ করার জন্য কাবার অঙ্গনে গেল, এরপরে দুলিদশিরিত দেহ নিয়ে, উস্কো খুস্কো চুল নিয়ে, সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তারপরে সে আকাশের দিকে এইভাবে দুই হাত তুলে এবার সে ইয়া রাব্বি বলে দোয়া করছে। তাহলে বোঝা গেল যে হাত তুলে দোয়া করা এটা সুন্নাহর অংশ, এটাও একটি সুন্নাহ, হাত তুলে দোয়া করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মালিক বিন ইয়াসার আস-সুকানি তিনি রওয়ায়াত করছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মালিক বিন ইয়াসার আস-সুকানি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তোমরা তোমাদের হাতের পেট দিয়ে আল্লাহর কাছে চাও। ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা, হাতের পিঠ দেখাই আল্লাহর কাছে চাইও না। হাতের পিঠ দিয়ে চাওয়া শুধু জায়েজ আছে সালাতুল ইস্তিসকার পরের দোয়াতে। হযরত আনাস বিন মালিক বলছেন, ইস্তিসকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারা বিযুহরি কাফাইহি ইলাস সামা, বিশ্বনবী ইস্তিসকার দোয়াতে তিনি হাতের পিঠ দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন। তা হাতের পিঠ দিয়ে কোন কোন আলেমরা বলেন, যখন বিপদ মুসিবত থেকে, বালা থেকে, কাহাত থেকে, দুর্ভিক্ষ থেকে ফানা চাওয়া হয় আল্লাহর কাছে, তখন হাতের পিঠ দিয়ে ইশারা করা জায়েজ আছে। যেমন বিশ্বনবী সালাতুল ইস্তিসকার পরে দোয়ার মাঝে তিনি হাতের পিঠ দিয়ে ইশারা করেছেন। এটা হলো বিশেষ ক্ষেত্রে। আর স্বাভাবিক দোয়া আপনি যখন হাত তুলে করবেন, বিশ্বনবী বলেন, তখন তোমরা দোয়া করবে আল্লাহর কাছে তোমাদের হাতের পেট দিয়ে। তাহলে হাতের পেট দিয়ে দোয়া করার কথা বলল। এরপরে ওই ব্যক্তি যে আসলো দূর থেকে, সে কাবার অঙ্গনে এসে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুই হাত আকাশের দিকে তুলে দোয়া করছে। তাহলে এইভাবে হাত তুলে তুলে দোয়ার সুন্নাহ আছে। এখন সবাই মিলে করা যাবে কিনা প্রশ্ন হলো, এখন সবাই যখন কোনো এক মজলিসে থাকে আর সেখানে ইমাম সাহেব হাত তোলে, উনাকে দেখে আরেকজন হাত তোলে, আরেকজন হাত তোলে, তাহলে এটা ইনফারাদি একটি আমল হয়ে গেল। এটা একটা ইনফারাদি আমল, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওই জুমার খুতবাতে দোয়া করেছেন, যে হাদিসটা যে ওই ব্যক্তি বলল যে হুজুর বৃষ্টির জন্য একটু প্রার্থনা করুন, বিশ্বনবী হাত তুললেন, সাহাবারাও সাথে হাত তুলেছে। রাসূলকে হাত তুলতে বলেছিলেন? উনি বলেননি, কিন্তু রাসূলকে হাত তুলতে দেখে দোয়া করার সময় তখন তারাও হাত তুলে ফেলেছে। তো কোনো মজলিসে যখন কেউ দোয়া করার জন্য হাত তোলে, অন্যরা যদি হাত তুলে ফেলে, তাহলে কি ওই হাদিসের আলোকে এটা কি নিষেধ করবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামিয়ে তিনি কিন্তু সাহাবাদেরকে বলেননি যে তোমরা হাত কেন তুলেছ বা হাত তুলিও না। তাহলে যখন ইনফেরাদি আমল কেউ করে, নিজে যখন একা আপনি হাত তুলবেন, আপনাকে দেখে আরেকজনও দোয়ায় হাত তুলে ফেলবে, তা আপনি নিষেধ করবেন কিভাবে? আল্লাহর হাবিব তো ওই দিন নিষেধ করেননি। এর মানে হচ্ছে যে হাত তিনি তুলেছিলেন একা, এবং তোলার জন্য তিনি বলেননি যে সবাই হাত তোলেন। তিনি ওই ব্যক্তির কথার আলোকে হাত তুলে ফেললেন, হাত তুলে দোয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম উনাকে দেখে অনুসরণ করে হাত তুলে দোয়া শুরু করলেন। আল্লাহর হাবিব বললেন না, সালাম ফিরিয়ে আবার তাদেরকে তিরস্কারও করলেন না। তাহলে এখন যদি আমি কোথাও দোয়া শুরু করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, এভাবে দোয়া শুরু করলাম, আরেকজন আমার সাথে হাত তুললো, আরেকজনও তুললো, আরেকজনও তুললো, আমি নিষেধ করে দেব? এইভাবে বাড়াবাড়িটাও ঠিক নয়। তাহলে আমরা আজকে কিছু সহিহ হাদিস থেকে আপনাদের দলিল দিতে সমর্থ হলাম যে শুধুমাত্র ইস্তিসকার নামাজে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় দোয়া করেছেন। আপনারা নিজেরাও দেখেছেন যে জাকির নায়েক হাফেজাহুল্লাহ ওনার পিস টিভির অনুষ্ঠানে কাবার ইমাম তিনি তাদের সাথে নিয়ে দোয়া করেছেন। কাবার ইমাম যখন হাত তুলেছেন পিস টিভির অনুষ্ঠানে, তখন সাথে কিন্তু জাকির নায়েক তুলেছে, অন্যরাও তুলেছে। এবং আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ আগে যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, সেখানে আমি দেখিয়েছি আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ কাবার ইমাম, উনিও হাত তুলে দোয়া করছেন, পাশে অন্যরা বসে বসে হাত তুলে দোয়া করছেন। তাহলে এই দোয়ার যখন হাত, আবার একজন কিন্তু না তুলে বসে আছে, এবং আপনারা দেখেছেন ওই ছবিতে আছে, আমার আইডিতে, ফেসবুক আইডিতে দেখবেন, একজন এইভাবে তাশাহুদের মতো আঙ্গুল তোলা দিয়ে বসে আছে, অর্থাৎ উনি হাত তোলেননি। তাহলে কাবার ইমাম হাত তুললেন, সাথে অন্যরাও তুললেন, আরেকজন তুললেন না, এটা নিয়ে ওনারা বাড়াবাড়ি করেননি। যার মনে চাই সে তুলেছে, যার মনে চায়নি সে তুলেনি। তাহলে হাত তুলে মোনাজাত করাকে তারা ফরজও মনে করলো না, হারামও মনে করলো না। কিন্তু এখন আমরা কিছু লোক, কেউ এটাকে বাধ্যতামূলক মনে করছি, আবার কেউ করলে খেপে যাচ্ছি। এটা আসলে বাড়াবাড়ি আমাদেরকে শেষ করে দিচ্ছে। বাড়াবাড়ির কারণে মুসলিম ঐক্য নষ্ট হয়ে গেছে। এই বাড়াবাড়ির কারণে আজকে আমাদের মাঝে আলেমরা গালিগালাজ করছে,
আজকে আমাদেরকেও আপনি কমেন্টস দেখবেন যে ওই দিন একজন দেখলাম, আমি কুফরির বিষয়ে আলোচনা করছিলাম এক বিষয়ে, তখন উনি কমেন্টস করছে, আপনিও তো কুফরি করেন মাঝে মাঝে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। যে একজন কমেন্টস করতেছে আমি নাকি কুফরি করি। আজকের যেখানে আমি দিলাম সেখানে একজন বলছেন বেদাত, তুমি বোঝো না। এই যে আজকে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, যে সম্মান, আত্মসম্মান, কিভাবে একজনকে সম্মান দিতে হয়, আমরা এটা পর্যন্ত ভুলে গেলাম। তো এখন এটা খুবই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। তো আমাদের এখান থেকে ফিরে আসতে হবে। আমরা হতাশ নই, কারণ যারা আজকে বাড়াবাড়ি করছে অধিকাংশ জেনারেল শিক্ষিত। আমাদের যারা মানে আহিব্বা, আমাদের যারা মহব্বত করে, ভালোবাসে, আমাদের মহিব্বিন যারা, তারা আমার পক্ষ নিয়ে আমার বিপক্ষের আলেমকে গালিগালাজ করছে। আবার আমার বিপক্ষে যিনি আছে তার মহিব্বিন যারা, তারা আমাদের গালিগালাজ করছে। আর এটা শিখেছে আমাদের থেকে, কারণ আমরা আলেমরা অন্য কেহ করেছি। কত বক্তৃতা আছে যা একজন আলেম আরেকজন আলেমকে দোষ ধরে ধরে আলোচনা করছে এবং জাহেল বলছে, বই ফোড়াই ফেলেন, এবং আরেকজন বলতেছে উনার এই করেন সেই করেন, আরেকজন বলছে তাকে স্টেজ থেকে নামাইয়া দেন, ধরে এনে পিটান। তো একজন আলেম যখন আরেকজন আলেমকে এইভাবে আক্রমণ করবে, তখন যারা জেনারেল শিক্ষিত তারা তো শিখবেই। এই ব্যবহারে আমাদেরকে সংশোধন হওয়া লাগবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা করছি। আশা করছি যে আপনারা আমাদের মুখ থেকে, আমরা আগবাড়িয়ে কোনো আলেমকে নাম ধরে সমালোচনা করি না। দুই একটা বিষয়ে আমরা সমালোচনার জবাব দিয়েছি এবং সেখানেও আমরা জবাব দেওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করেছি। এরপরও মানুষ সেটা ভুল আমাদেরও হয়ে যেতে পারে, তবে আমরা বুঝি যে ভুলটা করেছি, এটা সংশোধন হওয়া দরকার। তা আমরা সকলকে অনুরোধ করব যে আমরা মাঝামাঝি উম্মতে ওয়াসাত, আমরা মধ্যমপন্থী উম্মত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। তো এই জন্য আমরা বাড়াবাড়িতেও যাব না, আমরা ছাড়াছাড়িতেও যাব না, আমরা সঠিক বিষয়গুলো উপলব্ধি করি। এরপরে আমি আমার ফেসবুক যেটা আমার ফেস, সেখান থেকে আজকে কথা এই জন্যই বলছি যে অনেকে আমার নামে অনেকগুলো ফেক পেজ আছে, আইডি আছে, তারা জানে না যে আমার কোনটা। তাই দিন প্রচারের ক্ষেত্রে আমি মনে করি আপনারা আমার আইডিটাকে আরও একটু শেয়ার করে দেবেন। আর এইসব বিষয়ে আমি একটু কাঁচাও বটে, আমি সোশ্যাল মিডিয়াতে খুব কমই সময় দিই, যদি ইদানিং একটু একটু দিচ্ছি, এর আগে তো জানতামই না। তা আপনারা বিষয়গুলোকে যদি একটু আপগ্রেড করে দেন, আমাদের পেজ যদি বেশি মানুষের কাছে যায়, তাহলে আমাদেরও মনের মাঝে আগ্রহ তৈরি হবে যে আমি একটা কথা বলি, অনেকে শুনবে। তাই আপনারা আমার পেজটাকে একটু পরিচিত করে দেবেন। আর যারা আমার নামে ফেক পেজ খুলেছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা বন্ধ করে দেন সেটা বলবো না, কারণ আপনারা আমাকে ভালোবাসেন তাই তো খুলেছেন। বরং আমি বলবো সেই পেজে আপনারা লিখে দেন যেটা সরাসরি হুজুর চালায় না, তাহলে কমপক্ষে শ্রোতারা ধোকায় পড়বে না। অনেকে আমার পেজ মনে করে তখন ওদিকে যায়, আমার মূল পেজটা তারা খুঁজে পায় না। তো এই জন্য আপনারা যারা আমার নামে ফেসবুক আইডি খুলেছেন, ফেক পেজ খুলেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা একটু সতর্ক হন। কমপক্ষে আমি যে ওই পেজের সাথে বা এই আইডির সাথে নাই, এটা আপনারা জাতিকে বোঝান। আর না হয় কিন্তু আপনি একজন ধোকাবাজ হয়ে যাবেন, আপনি প্রতারকের জায়গায় চলে যাবেন। যদিও ভালোবেসে করেছেন, কিন্তু একটু প্রতারণা হয়ে যাচ্ছে, মানুষ তো প্রতারিত হচ্ছে। তো এই জন্য আপনি কমপক্ষে এইটুকু সিগন্যাল দিয়ে দেন যে এটা হুজুর সরাসরি চালায় না, এটা আমরা চালাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় বাড়াবাড়ি থেকে, ছাড়াছাড়ি থেকে হেফাজত করুন। মধ্যমপন্থী উম্মত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে, নিজের উত্তম আমলের মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার জন্য কবুল করুন। করোনা ভাইরাসের এই মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সবাই ভালো থাকবেন। অনেক প্রশ্ন করেছেন, জবাব দিতে পারলাম না, দুঃখিত। আল্লাহ ভালো রাখুন আমাদের সকলকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।